الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في مقام آخر لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله وعن ثوبان رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم
استقيموا ولن تحصوا واعلموا أن خير أعمالكم الصلاة ولا يحافظ على الوضوء إلا مؤمن وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم واجب الاحترام محترم المقام हज़रत सदर जलसा ग्रामी कदर हजरात उलमाए किराम समावेत सर्वस्तरेर दिनदार मुसलमान भाइयेरा आमार प्राणप्रिय छात्र भाइयेरा युवक तरुण भाइयेरा पर्दार आड़ालेर सम्मानिता पर्दानशी मा ओ बोनेरा महान आल्लाह रब्बुल आलमीनेर अपरिसीम दयार एहसान आल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 2रा नवेम्बर 2रा डिसेम्बर 2025 इंग्रेजी तारीखे ऐतिह्यबाही दीनी संगठन हिजबे आलाही बियानीबाजार कर्तृक आयोजित 3 दिन व्यापी এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ মধ্যবর্তী দিবসের সমাপনী পর্যায়ে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা ঘোষণায় শুনেছেন আমাকে আলোচ্য বিষয় দেয়া হয়েছে তাসাউফ কি এবং কেন। আমি আমার আলোচ্য বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের 2 জায়গা থেকে ছোট ছোট 2খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী খতিবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ইয়াউমাল কিয়ামা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট 2খানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। হযরত মুফতি শাহ হুজুর দামাত বারাকাতুহু আমারে আলোচ্য বিষয় দিলেন, একটা কঠিন আলোচ্য বিষয়। যেই আলোচ্য বিষয়টা নিয়ে বাংলাদেশের মুসলমানদের মধ্যে অনেক ঝগড়াঝাটি, কেউ এটার পক্ষে কেউ এটার বিপক্ষে। আমি জানি না এই আলোচ্য বিষয় আমি আপনাদের সামনে কতটুক ফুটাই তুলতে পারবো। আল্লাহ পাকের রহমত যদি শামিল হাল থাকে এবং আপনাদের তাওয়াজ্জুহে কামেল এবং নেক দোয়া যদি শামিল হাল থাকে, আশা করি 2-4টা কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। বিষয়টা একটু কঠিন হলেও বর্তমান সময়ের জন্য এটা অত্যন্ত জরুরি। বিষয়টা অত্যন্ত জরুরি। ঝগড়াঝাটি যেটা আছে এটার মীমাংসার জন্য জরুরি, আর আমাদের প্রয়োজনীয়তার দিক থেকেও জরুরি। আমি আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা আমাদের দেশে চলমান
দুইটা পদ্ধতি পর্যবেক্ষণ করে থাকেন। একটা পদ্ধতি হলো শরীয়ত, একটা পদ্ধতি শরীয়ত, আরেকটা পদ্ধতিরে কেউ কেউ মারফত বলে, কেউ কেউ তরিকত বলে, কেউ কেউ তাসাউফ বলে। উলামায়ে কেরামের পরিভাষার মধ্যে এটাকে তাসাউফ বলে। আর উলামায়ে কেরাম ছাড়া সর্বসাধারণ মুসলমান যারা সঠিক পথের পথিক, উনারা এটাকে তরিকত বলে। আর আমাদের দেশের কিছু ভণ্ড আছে, ভণ্ড, যারা এই লাইনটাকে মারফতের লাইন বলে, কিন্তু সঠিক মারফতের লাইনে তারা চলে না, চলে উল্টা, বলে মারফত। যেমন বর্তমানে একেবারে সদ্য সাময়িক একটা ঘটনা আমাদের দেশে ঘটছে, আপনারা শুনছেন কিনা জানছেন কিনা আমি জানি না। এই বাউল সরদার, এতে আবুল হোসেন সরকার, এরাও বস্তুত এই মারফতের দাবিদার। এদের থিওরি হল নামাজ রোজার দরকার নাই, হজ যাকাতের দরকার নাই, কোনো নেক আমল করার দরকার নাই, শালু কাপড় গায়ে পরি, লাঠি একটা হাতে লইয়া সন্ন্যাসী হইয়া রাস্তায় রাস্তায় ঘুরো, আর বিভিন্ন অনুষ্ঠানে গান গাও, বিভিন্ন অনুষ্ঠানে গান গাও। গান এগুলার নাম নাকি বাউল গান, বাউল। এখন আপনারা বিয়ানীবাজারের মুসলমান ভাইয়েরা জানেন, আমি তো জানি না। বাউল শব্দ এটা কোন ভাষার শব্দ, এটার অর্থ কি? বাউল, বাউল শব্দ এটা কোন ভাষার শব্দ, এটার অর্থ কি? এখানে আরবি শিক্ষিতরাও আছেন, বড় বড় উলামায়ে কেরামরা আছেন, মুফতি সাহেব হুজুর আছে, আপনারা তালেবে ইলম ভাইয়েরাও আছেন, এবং সাথে ইংরেজি শিক্ষিতরাও আছে, যারা মেট্রিক পাস করছেন, আইএ পাস করছেন, বিএ পাস করছেন, এমএ পাস করছেন, আরো উচ্চশিক্ষার ডিগ্রি লাভ করছেন। আপনাদের সিলেবাসের মধ্যে বাউল শব্দ এটা কোনো জায়গায় আসেনি, আমার তো জানা নেই। বাউল এটা কোন সাবজেক্টের শব্দ, এটার আবিধানিক অর্থ কি? আমি একটা জিনিস আপনাদের সামনে পেশ করি, সেটা হলো আমাদের বাংলা ভাষাটা একটা মিশ্রিত ভাষা। বাংলা ভাষার মধ্যে ইংরেজি শব্দও আছে, উর্দু শব্দও আছে, ফার্সি শব্দও আছে, হিন্দি শব্দও আছে, সাংস্কৃতিক শব্দও আছে, আরবি শব্দও আছে বাংলা ভাষার মধ্যে। এখন উদাহরণ দিয়ে এতগুলা বোঝানো তো সময়ের ব্যাপার। আরবি যে সমস্ত শব্দগুলা বাংলা ভাষায় প্রচলিত হয়েছে, আরবি শব্দগুলা, উর্দু শব্দগুলা, ফার্সি শব্দগুলা, তন্মধ্যে থেকে একটা শব্দ হলো বাউল। এটা আসলে মূলত আরবি শব্দ, বাংলা ভাষায় প্রচলিত হয়েছে। তালবাবাইয়েরা বলতে পারবেন এই বাউলুন শব্দ, এটা এই বাবে নাসারাই আনসুরুল মাসদার, বাউলুন। এটার উপরে ওয়াকফ করলে বাউলুনের জায়গায় বাউল হয়। কি হয়? বাউল। ওয়াকফ করলে, বাউলুনের উপরে ওয়াকফ করলে কি হয়? বাউল, আরবি শব্দ। এবার বালাইয়া বাউলু বাউলান, এটার বাংলা অর্থটা কি আপনারা একটু তালবা ভাইয়েরা আমারে বলেন তো? পেশাব করা। কি করা? পেশাব করা। এখন বাউলের উপরে যদি ওয়াকফ করা হয়, তখন এটাকে বলা হবে হাসেল বিল মাসদার। এটাকে কি বলা হবে?
হাসাল বিল বাজদার, যেমন ফেলুন করনা, ফেল কাম, ফেলুন করনা, ফেল কাম। ও বাউলুন পেশাব করনা, আর বাউল হলো পেশাব। বাউল হলো কি? পেশাব। আপনারা বুঝে থাকলে বলুন, বাউল তথা পেশাব এটা কি ফুল বিছানায় থাকে না বাথরুমে থাকে? বাথরুমে থাকে। এই বাথরুমের থেকে বাউল যদি বাইর হয় তো যেখানে যায় সেখানে দুর্গন্ধ ছড়ায়। যেখানে যায় সেখানে কি করে? দুর্গন্ধ ছড়ায়। এতে আবুল সরকার এতে দুর্গন্ধ ছড়াইল। আমাদের দেশের মানুষ জানে না আসলে এখানে ঘটনাটা কি। এই আবুল সরকার এক স্টেজে কথা বলতে যাইয়া বলছে, শুদ্ধ করে বলতে তো জানে না, আউয়ালিমা খালাকাল্লাহ এভাবে কয়। আমি শুনছি পুরাটা, শুদ্ধ করে বলতে জানে না। হ্যাঁ, কোরআন হাদিসের মধ্যে আছে আউয়ালুমা খালাকাল্লাহুল কলম, আউয়ালুমা খালাকাল্লাহু নূরি আই রুহি, আউয়ালুমা খালাকাল্লাহুল আরশ। এগুলা আছে যে আল্লাহ পাকের প্রথম সৃষ্টি হলো কলম। প্রথম সৃষ্টি কলম, এটা মিশকাতের মধ্যেই আছে হাদিস। আউয়ালুমা খালাকাল্লাহুল কলম ফাকাল্লাহু উক্তুব কালা মা আক্তুবু কালা উক্তুব মা কানা ওয়া মা হুয়া কাইন ফাকাতাবা মা কানা ওয়া মা হুয়া কাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেক হাদিসের মধ্যে আছে, ওই হাদিসটা সম্পর্কে অথচ কিছু কিলো কালো আছে। কেউ কেউ এটাকে জঈফও বলছে, কেউ কেউ আবার মওজুও বলছে। আউয়ালুমা খালাকাল্লাহু নূরি আই রুহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের প্রথম সৃষ্টি হলো আমার নূর। তো নূরের থেকে মুরাদ রূহ, আমার রূহ। আরেক হাদিসের মধ্যে আছে নাকি আউয়ালুমা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি আল্লাহ পাকের আরশ। তোবা আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু এই হাদিসটা চোখে দেখি নাই এখনো পর্যন্ত, শুনতেছি। আল্লাহ পাকের প্রথম সৃষ্টি আরশ। আর কোথায় জানি আছে আউয়ালুমা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ নাকি প্রথম বানাইছে ইশক। এটা কোথায় আছে আল্লাহ জানে, আমি জানি না, এটাও আমি পাই নাই। তাহলে এ আবুল্লাহর বর্ণনা অনুযায়ী প্রথম সৃষ্টি হইল কয়টা? 4টা। আল্লাহ পাকের প্রথম সৃষ্টি ইশক, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি রূহ, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি আরশ, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি কলম। এখন এই বদমাইশ স্টেজে বক্তব্য দিতেছে যে তোদের আল্লাহর মুখ, এটা মুখ না, নাউজুবিল্লাহ, আমার মুখে দিয়ে আসবে না, আমি বলতে পারতেছি না। এক মুখে দুই কথা কইলে মানুষ তাকে কয় তোর এটা মুখ না অন্য কিছু। এ আবুল্লাহ আল্লাহরে কইছে এই কথাটা যে তোদের আল্লাহর এটা মুখ নি অন্য কিছু। এক মুখে 4 কথা কেমনে কয়? প্রথম সৃষ্টি 4টা কেমনে হয়? কথা বুঝছেন নি না বুঝেন নি? বুঝে থাকলে বলুন তো, এই বাউল্লা ফেসাব এতে এই গালিটা কারে দিছে? স্বয়ং আল্লাহকে। এবং আল্লাহর এটা মুখ না অন্য কিছু, এটা কাকে বলছে? আল্লাহকে। তাহলে এই বদমাশের কি করা দরকার? যদি ইসলামী হুকুমত হইতো তাহলে এই লোকটা ওয়াজিবুল কতল হইত। কি হইতো? ওয়াজিবুল কতল, শিরুচ্ছেদ করা হইতো এই লোকটাকে। স্বয়ং আক্রমণ আল্লাহর উপর, স্বয়ং আক্রমণ আল্লাহর উপর। আমার তো বুঝে আসে না কোন ইমানদার মুসলমান এই কথাটা জানার পরে, বুঝে আসার পরে, শোনার পরে আবুল সরকারের পক্ষ অবলম্বন করতে পারে? জি, এই আবুল সরকার এই কথা বলার পরে তার ইমান আছে? জি, আল্লাহর উপরে আক্রমণ করার পরে ইমান থাকে। তো এই বেঈমানের যদি কেউ সমর্থন করে তারও ইমান থাকবে? ও ভাই, আমরা দল করি, কোনো অসুবিধা নাই, গণতান্ত্রিক দেশ, দল তো আমরা করবই। কি দল করার অর্থ এই নয় যে দল কানা হওয়া।
দল করার অর্থ দলকানা হওয়া নয়। দল আগে না ধর্ম আগে? দল আগে না ইসলাম আগে? দল আগে না দেশ আগে? আমরা তো দলের মাথার উপরে উঠাইতে যাইয়া ইসলাম, দেশ, কোরআন, নবী, আল্লাহ সবগুলাকে পায়ের তলে দিই। এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের দল? মনে কষ্ট গেলে আমাকে মাফ করে দিবেন, আমি বুঝাইতে পারলাম নি। ও যুবক ভাইরা, বিয়ানীবাজারের যুবক ভাইরা, তুমি যেই দল করো আমার কোনো আপত্তি নাই, কিন্তু দল করতে যাইয়া তুমি আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম, দেশ সব বিসর্জন দিবা। तुम शौक से कॉलेज में पढ़ो चरखे में झूलो, तुम शौक से कॉलेज में पढ़ो चरखे में झूलो, अल्लाह नबी उनकी हकीकत को न भूलो। दल करते जाइया আল্লাহ, রসুল, ইসলাম, ধর্ম, দেশ বিসর্জন দিতে পারে হরেশচন্দ্রের পোলা, বিসর্জন দিতে পারে সীতারানীর পোলা। কোন আব্দুর রহমান আব্দুল করিমের ছেলে দলের জন্য ইসলাম বিসর্জন দিতে পারে না, কোরআন বিসর্জন দিতে পারে না, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। আবুল সরকার আমার আল্লাহরে আক্রমণ করছে, কিন্তু এরা আবার মারফতের দাবিদার। এরা কিসের দাবিদার? মারফতের দাবিদার। গান গায় কতগুলা মারফতের গান। কিসের গান? মারফতের গান। এখন এই যে বললাম দুটা রাস্তা, একটা রাস্তা রাহে শরীয়ত, রাহে শরীয়ত, আর একটা রাস্তা রাহে তরিকত, রাহে তরিকত। এই রাহে তরিকতের আরেক নাম রাহে তাসাউফ, রাহে তাসাউফ। তাসাউফ শব্দ এটাকে আমি তাহকিক করতে গেলে কথা লম্বা হবে, কারণ এটা নিয়ে মুহাক্কিকিনদের মধ্যে এই ঝগড়া। এক একজনে এক একটা ধাতুর থেকে নির্গত কয়। তন্মধ্যে আমার কাছে যেই তাহকিকটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হলো হযরতে বশর ইবনুল হারিস আল হাফি রাহিমাহুল্লাহ, যিনি বশরে হাফি রহমতুল্লাহ আলাইহি নামে প্রসিদ্ধ। এই লোকটা আল্লাহর ওলি ছিলেন, কুতুব ছিলেন। প্রাথমিক জীবনে উনি মদ পান করতেন। কি পান করতেন? মদ পান করতেন। সারা রাত মদের আসরের মধ্যে ডুবে থাকতেন। আল্লাহু আকবার। উনার একটা নেক আমলকে উসিলা করি আল্লাহ পাক রব্বুল আলামিন মদের আসর থেকে উঠে আনি উনারা কুতুব বানাই দিয়েছেন। হযরত বশরে হাফি রহমতুল্লাহ আলাইহি, উনার আসল নাম হলো বশর ইবনুল হারিস আল হাফি। উনি একটা তাহকিক করছেন এই তাসাব্বুফ শব্দটার। তাসাব্বুফ শব্দ এটা সাফা ইয়াসফু, সাফা ইয়াসফু বাবে নাসারা ইয়ানসুরু, বমানা সাফ করনা, বমানা সাফ করনা, পরিষ্কার করা। এই সফাত থেকে সুফি, সফাত থেকে সুফি। সুফি ওই মানুষকে বলা হয় যে আধ্যাত্মিক সাধনার মাধ্যমে, রিয়াজত মুজাহাদার মাধ্যমে, জিকির আসকার, কোরআন তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে নিজের কলবটাকে আধ্যাত্মিক রোগের থেকে পরিষ্কার করছে, সাফাই করছে। উনার নাম সুফি। উনার নাম কি? সুফি। এইখান থেকে তাসাব্বুফ, তাসাব্বুফ বাবে তাফাউলের মাসদার। তাসাব্বুফা ইয়াতাসাব্বুফু তাসাব্বুফান বমানা সাফাই ইখতিয়ার করনা, সাফাই ইখতিয়ার করনা। অনেকে অনেক কথা বলছে, অনেক তাহকিক বলছে। আমি আগেই বলছি এই তাহকিকটা পছন্দের তাহকিক। শুধু আমি না, অনেকেই এই তাহকিকটা পছন্দ করছে। তাসাব্বুফ শব্দের অর্থ কি? সাফাই ইখতিয়ার করনা। কিসের সাফাই? কলবের সাফাই। কিসের সাফাই? কলবের সাফাই। মজার বিষয় হলো এই তাসাব্বুফ শব্দটা কোরআন শরীফের মধ্যেও নাই, হাদিস শরীফের মধ্যেও নাই। তাসাব্বুফ শব্দটা কোরআন শরীফের মধ্যেও নাই, হাদিস শরীফের মধ্যেও নাই। কিন্তু তাসাব্বুফের কাজ যেটা, সেটা অন্য শব্দে কোরআন শরীফের মধ্যেও আছে, হাদিস শরীফের মধ্যেও আছে। কোরআন শরীফের ভাষায়
তাসাব্বুফের নাম হলো তাসকিয়া। কোরআন শরীফের ভাষায় তাসাব্বুফের নাম কি? তাসকিয়া। হাদিসের ভাষায় তাসাব্বুফের নাম হলো ইহসান। হাদিসের ভাষায় তাসাব্বুফের নাম কি? ইহসান। আমার ভাইরা, দোস্ত আহবাব, মাঝখানে আমি একটা প্রশ্নের উত্তর দিই। সেটা হলো, আমাদের দেশের কিছু কিছু ভাইয়েরা এমনি নামাজ কলমাও পড়ে, ইসলামের কথাও বলে, কিন্তু আবার কয় ফির মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই। ফির মুরিদি কোরআন শরীফের মধ্যে নাই, শবে বরাত কোরআন শরীফের মধ্যে নাই। এই কথাটা বলিয়া বেড়ায় সর্বসাধারণ মানুষকে, যিনারা মাদ্রাসায় পড়ে নাই, যাদের কাছে এলেম নাই, উনাদেরকে যেই কোনো কিছু বলি বুঝাই দেওয়া সম্ভব। মুফতি সাহেব হুজুরের পারবনি বুঝাইতে? জি, ফরিদউদ্দিনের পারবে? দোস্ত, ফির মুরিদি কোরআন শরীফের মধ্যে আছে, কিন্তু তোমার কাছে দেখার মতো চোখ নাই। শবে বরাত কোরআন শরীফের মধ্যে আছে, তোমার কাছে দেখার মতো কি নাই? চোখ নাই। আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আমাদের দেশে ফির মুরিদির দুইটা লাইন চালু আছে। কয়টা লাইন? দুইটা লাইন। একটা হলো হক আর একটা হলো বাতেল। একটা হলো হক আর একটা হলো কি? বাতেল। হক লাইন কোনটা? যেই ফির মুরিদির মুরব্বী, যিনি পিসাব, উনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতের সাজে সজ্জিত, এই পীর হক। এই পীর হক। হক পীর কোনটা? যেই পীর 5 ওয়াক্ত নামাজ শুধু জামাতের সাথে নয়, তাকবীরে উলার সাথে আদায় করে, এই পীর হক। এই পীর হক। শুধু এই দুইটা মাপকাঠি সামনে রাখি, এবার সামনে আগান। কোন পীর সাহেব যদি নামাজ না পড়ে বা মুরিদদেরকে নামাজ না পড়তে কয়, নামাজ পড়তে উদ্বুদ্ধ না করে, বরং এইটা বলে যে নামাজ পড়ার দরকার নাই, পীর সাহেবের তরাইয়া নিবে, তাহলে এই পীরটা হক না বাতেল? বাতেল। নম্বর 1। নম্বর 2, পীর সাহেবের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি সুন্নতের সাজে সজ্জিত না হয়, এক কথায় পীর সাহেবের মুখে দাড়ি নেই। পীর সাহেবের মুখে কি নেই? দাড়ি নেই। আমাদের বাংলাদেশে পীর সাহেবের মুখে দাড়ি নেই যে এমন পীর আসেনি না নাই? আপনারা চিনেননি? হ্যাঁ, চিনতে হবে। আমি তো বলবো না, আমি বলবো না। হ্যাঁ, শুধু পীর না, বিশ্ব আশেকে রসুল, বিশ্ব আশেকে রসুল, গদিনসীন পীর, কিন্তু মুখে নাই দাড়ি, মাথায় নাই টুপি, পরনে নাই সুন্নতের জামা। নামাজ পড়ে কিনা আল্লাহ জানে, আমি দেখিনি নামাজ পড়ে কিনা। তো যেই লোকের মুখে দাড়ি নাই, যেই লোকের মাথায় টুপি নাই, যেই লোকের পরনে সুন্নতের জামা নাই, সেই লোক যে কন্টিনিউ নামাজ পড়ে, এটা বুঝবো কিভাবে? তাহলে বোঝা গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাজে পীর সাহেব সজ্জিত নয়। অতএব কারণে এই পীর হক না বাতিল?